এইখানে 144 জারি করা এটা জানো? এটা তুমি তুমি প্রেস ক্লাবের সামনে যাও, তুমি শহীদ মিনারে যাও। ভাই তোমার প্রতিবাদের ভাষা আমি বলি, তুমি প্রতিবাদ করবা, সব জায়গাতে প্রতিবাদ করা যাবে না। তুমি হচ্ছে এই জায়গাটা তো এইটা করো, তাহলে তুমি সারা বাংলাদেশ মেসেজটা কি যাবে? এটা বুঝো তুমি। এখানে 10 মিনিটের মধ্যে চলে যাও, তোমরা হচ্ছে ঝামেলা করো না, সম্মান করে দেন। স্যার বলছে কথা বলো, সবকিছুর একটা সিস্টেম আছে, তোমরা সিস্টেমের বাইরে যাবো কেন? আপিল করো, আমরা হেল্প করবো, তোমার সমস্যা আছে। পানি মারবে ভাইয়া, আমার মোবাইলটা 1 মিনিট একটু লাইভ দিচ্ছি, একটু ধরেন, আমি জাস্ট স্ট্যান্ডটা বের করবো। এখন এই যে পানি মারবে, দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছেন যাদেরকে যে শিক্ষকদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল, তারা কিন্তু তাদের অধিকার আদায়ের দাবিতেই সচিবালয়ের সামনে এসে ঘেরাও করেছে। অন্যদিকে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলকামান নিয়ে এবং সকল ধরনের প্রস্তুতি নিয়ে তারা এখানে অবস্থান নিয়েছে। এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তাদেরকে কিন্তু এখান থেকে ধমক দিয়ে বারবার এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু একটু দেখি যে একজন কিন্তু এত সময় রাস্তায় শুয়ে কান্নাকাটি করেছে, আহাজারি করেছে। আমরা কিন্তু আপনাদের সেটা দেখানোর চেষ্টা করেছি। ডিভিশন থেকে আপনারা আপনাদের করতেছে একটা মানুষের চাকরি দিয়া চাকরি নিয়ে নেওয়া কত বড় জঘন্য কাজ, কি বলতো না ভাই? আরে লাইভ চলে, কথা বললেন না। পুলিশ প্রশাসন সব আমাদের পক্ষে। ভাইয়া, সচিবালয় মস্ত সচিবালয় আসেন, সচিবালয় মস্ত বড় ঝামেলা হইতেছে, সচিবালয় আসেন। হ্যাঁ হ্যাঁ, সচিবালয় মস্ত বড় ঝামেলা, এখানে সব প্লেস এখানে। এই চলে 1 নম্বর 2 নম্বর গেট, 1 নম্বর 2 নম্বর গেট। ভিডিও করেন, ভিডিও করেন। ভাই সামনে তো সরেন, আপনি যদি সামনে এসে দাঁড়ান তাহলে হবে। আপনি সামনে চলে আসবেন, আমি তো হাঁটতে হাঁটতে সামনে আসতেই পারি, আপনার প্রয়োজনে আপনি আমার সামনে চলে আসবেন। ওই যে পানি মারতেছে তো এখন। হ্যাঁ, পানি মারতেছে, আমরাও দেখতেছি। দেখি ভাই সরেন, আবার কয় দেখি ভাই সরেন, আপনি সরেন না। ওনাকে বলছি ভাইয়া, ওনাকে বলেছি। এই ওই দিক দিয়ে যাই। এই নজরুল ভাই, এই নজরুল ভাই, এই গুরুটা
তুমি ছোট মানুষ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে পূর্ব দিনান্তর অনলাইন থেকে। আমরা এখন রয়েছি সচিবালয়ের সামনে, যেমন দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আপনাদেরকে যে পুরাতন শিক্ষার্থীরা তারা চাকরিকারীতে তারা এখানে যে পুলিশ সাথে কোনো বোঝানোর চেষ্টা করছিলেন তাদেরকে যে সচিবালয়ের সামনে অবস্থান করা যাবে না, দাবিতে অনড় রয়েছেন। তার সাথে কিন্তু পুলিশ এখন বোঝানোর চেষ্টা দেখতে পাচ্ছেন পুলিশ আর শিক্ষার্থীরা যারা ছিলেন তাদেরকে ছিল, কিন্তু তারা দাবি করছেন পুলিশটা তাদেরকে বলছিলেন তাদের না দেওয়ার জন্য তারা এখন সচিবালয়ের মস্ত পুরো ঝামেলা হইতেছে। এখানে যে পানি মেরে হচ্ছে ওই শিক্ষকদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর ওরা রাস্তায় অবস্থান নিয়েছে, সরবে না। সবাই একটু লাইভটা শেয়ার দেয়। এই ধরেন না ভাইয়া, যাই হোক আমাদের থেকে পানি নাম বড় ভাই আপনার নাম্বারটা একটু দেন। রিটকারী আছে না, রিট করছে যে আদালত বিচারপতি নাকি সব তাদের, আদালত বিচারপতি নাকি সব তাদের হাতে, রিটকারীদের হাতে। ওরা আগে থেকে নাম্বারটা দেন তো ভাই। বক্তব্য দিতে তো ভাই। জি জি দেখি ভাই এখানে না, এখানে এটা করার সুযোগ নাই। আপনারা দয়া করে এখান থেকে আমি বারবার অনুরোধ করছি, সময় চলে আপনারা চলে যান, আপনারা চেষ্টা করা হবে।
জয়েনিং লেটার পাইছি নিয়োগটা কবে হয়েছিল? আপনার অন্য জায়গায় যান। জয়েনিং লেটার পাইছি আমি 5 মিনিট সময় দিলাম, আপনারা যে কোনো জায়গায় চলে যেতে পারেন। আমি সেখানে আপনাদের প্রোডাকশন দেবো, আপনাদের কথা শুনবো, আপনাদের প্রতিনিধি নেব, সবই নেব, কিন্তু এখানে থাকা যাবে না। প্লিজ 5 মিনিট সময় দিলাম। একজনের কাছ থেকে বক্তব্য নেওয়া লাগবে। বিচারপতি কল রেকর্ড ফাঁস হয়েছে বললো না? এখনই কি পানি ছাড়বে? একটু কথা বলতে পায় না, লাইভ কেমনে দিবি? এই ভাইয়া একটু মোবাইলটা ধরেন তো 1 মিনিট, আমি একটু এর উপরে আরেকটা মাউন্ট লাগাবো। 1 মিনিট যাচ্ছে। একটু ধরে রাখেন ভাইয়া। এখন এই যে খোলা লাগবে। একটু ধরে রাখেন ভাইয়া, 1 মিনিট যাচ্ছে। একটু ধরে রাখেন, 1 মিনিট। ভাইয়া হ্যালো, সচিবালয়ে 1 নম্বর 2 নম্বর গেটে আসেন। এখানে ওই যে পুলিশের যে জল কামান নিয়ে দাঁড়ায় আছে, ওই যে পানি মারবে এখনই, তাড়াতাড়ি আসেন। আরে ভাই 1 নম্বর 2 নম্বর গেট বলি শোনেন না? এটা কি 1 নম্বর গেট না? 2 নম্বর গেট ভাইয়া, সরি এটা 2 নম্বর গেট। আগুন লাগছে যেটা বলে। হ্যালো, কাইটা দিল নাকি? জারি শুনে অনেক কলে কাইটা দিল। হ্যালো, এখন উনি আমাদেরকে আমাদের কোনো কিছু হবে না, আমরা বাংলা ফিরে যাইতে হবে। এখন তো আমরা ওনার সাথে কথা বলতে পারবো। আমাদের অবস্থান আমাদেরকে সবাই পরিচয় দেয়, কিন্তু ভাইয়া 2 নম্বর গেট, যেমন এই যে নতুন বছর ভাইয়া 2 নম্বর গেট জল কামান নিয়ে রেডি হয়েছে, এখনই পানি মারবে। আর ওই যে বিচারপতির কল রেকর্ড ফাঁস হয়েছে, তো এরা এখানে ওই যে এখান থেকে সরবে না বলছে। আচ্ছা 2023 সালে এই 3 দফা প্রাথমিক নিয়োগ হয়েছে, এটা 3য় দফা। আমরা 2023 সালে মার্চের 24 তারিখ পরীক্ষা দিই। আমি কয়েকজনের বক্তব্য নিব।
আমাদের সাথে বাকি 6 বিভাগে ঢাকা এবং চট্টগ্রাম বাকি 6 বিভাগে ওরা যোগদান আমাদেরকে 6,000 আসলে কি হয়েছে একটু যদি বলতেন। আমাদের নিয়োগটা আসলে দেওয়া হয়েছিল, একটু লাউডলি কথা বলুন। আমাদের নিয়োগটা দেওয়া হয়েছিল আপনার 31 অক্টোবর আমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। গত 2024 সালের 31 অক্টোবর রেজাল্ট প্রকাশ করা হয়েছে, যেখানে 6,531 জনকে নিয়োগ দেওয়া হয়। ওই 6,531 জন আমরা, তো আমাদের 20 নভেম্বর নিয়োগপত্র পাওয়ার কথা। 19 নভেম্বর আমাদের 15 নভেম্বরের মধ্যে মেডিকেল সহ যাবতীয় কার্যক্রম সব শেষ। আমরা যারা যারা অন্য অন্য জবে ছিলাম সবাই আমাদের আগের জব ছেড়ে আসছি, কারণ এখানে আমরা সুপারিশপ্রাপ্ত। বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত শুনেছেন সুপারিশপ্রাপ্ত হওয়ার পর জব থেকে বাদ দেওয়া হয়েছে, রেজাল্ট বাতিল করা হয়েছে, এরকম শুনেছেন? বাংলার ইতিহাসে আমি শুনি নাই, এখনো আমার বাবা মাও শুনে নাই। জানি না এটা কিরকম ইতিহাস এই সরকারের আমলে হইলো আমি জানি না। তো আমাদের 15 নভেম্বরের মধ্যে আমাদের মেডিকেলের যাবতীয় কার্যক্রম শেষ হয়ে গেছে। তো আমাদের 19 নভেম্বর 31 জন রিটকারী হাইকোর্টে রিট করে। ওই রিটের জন্য হাইকোর্ট থেকে স্থগিত করে দেওয়া হয় আমাদের নিয়োগটা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস পর্যন্ত আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যে আইন আমাদের বিষয়ে অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত দিবে। কারণ আমরা 6,531 জন, আমাদের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এবং তারা অনুমতি নিয়েছে আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপর আইন মন্ত্রণালয় থেকে অনুমতি নেয়। অনুমতি নেওয়ার পর আমাদের রেজাল্ট প্রকাশ করা হয়। তাহলে সেই রেজাল্ট কেন আজকে বাতিল করা হবে? আমরা তো চাকরি ছেড়ে এসেছি, 3 মাস ধরে আমরা বেকার। আমার পরিবারটাকে কে চালাবে? আমাদের এই 6,531টা পরিবারকে ওই বিচারপতি চালাবে যিনি এটা বাতিল করেছে। আর বিধান রঞ্জন রায় স্যার, আমরা 14 জানুয়ারি আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলাম। সেখানে উনি আমাদের 7 জন প্রতিনিধি ভিতরে গেছিল। ওখান থেকে উনি বলেছিল, আমাদের আশ্বস্ত করেছিল, তোমাদের 6,531 জনের একজনকে বাদ করা হবে না, তোমরা আমার সন্তান তুল্য। আজকে ওনার এই কথা কোথায়? আমার একটা প্রশ্ন ছিল আপু, আমরা কিছুক্ষণ আগে শুনতে পেলাম যে বিচারপতির একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, বিচারপতি প্লাস ওটা ওনাদের কল রেকর্ডটা আমি এখনো ভালো মতো শুনি নাই। কিন্তু বিচারপতি যে রায়টা দিবে, রিটকারীরা গতকালকে রাতে কিভাবে জেনে গেছে যে 93তে রায় আবার দেওয়া হবে। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কি এখন বৈষম্য সিন্ডিকেট চলছে? আমি জানি না, কিন্তু আমি ভুক্তভোগী এই সেক্টর সম্পর্কে আমি বলবো যে আমাদের সুপারিশপ্রাপ্ত করার পর বাদ দেওয়ার ইতিহাস আমি আজ পর্যন্ত দেখি নাই। আমার বাবা মাও হয়তো বা দাদা দাদিও দেখে নাই এরকম ইতিহাস। আমরা ভুক্তভোগী, আমরা পূর্বের চাকরি ছেড়ে এসেছি। আমাদের খাওয়ার ব্যবস্থা যদি ওনারা করে দেয়, তাহলে আমরা আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিক, আমার পরিবারের চলার ব্যবস্থা করে দিক, চাকরির ব্যবস্থা করে দিক, আমরা চলে যাবো। আমরা স্বেচ্ছায় এখানে আসি। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, আমরা বেশ কিছুদিন আগে এখানে দেখেছি যে অন্যায়ভাবে চাকরি হতে অব্যাহতিপ্রাপ্ত 321 জন এসআই এখানে আমরণ অনশন করছিল। ওদের কথা আমরা জানি না, জানতে চাই না, আমাদের বিষয়টা শুধু সেরকম আমরা দেখি না, আমাদের মধ্যে এরকম কিছু নাই। আমরা 6,531 জন, টোটাল 6,531 জনের বাদ করে দেওয়া হয়েছে। ওদের সাথে আমাদের কোনো রিলেশন নেই, ওদের বিষয়ে আমরা কিছু জানি না। এখন আপনারা এটার বিরুদ্ধে কি করবেন? আপনাদের আমরা এখানে আমাদের যোগদানপত্র না দেওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। কারণ আমরা তো পূর্বের চাকরি ছেড়ে এসেছি। আমাদের ওই পূর্বের যে চাকরিটা আছে সেটাকে ওনারা আমাদের দিতে পারবে আর কি। আমরা তো চাইনি, কেউ সরকারি থেকে, কেউ বেসরকারি থেকে, কেউ টিউশন থেকে ছেড়ে বাসা ছেড়ে পর্যন্ত চলে গেছে। এমনও আছে যারা ঢাকায় এখন ভাড়া বাসায় থাকতেছে, যারা গ্রামে চলে গেছিল নিয়োগ প্রাপ্ত হয়ে গেছে, গ্রামে চলে গেছে। এখন ঠিক আছে, সেটা হচ্ছে পুলিশ আপনাদের 2 মিনিটের সময় দিয়েছে এখান থেকে সরে যাওয়ার জন্য, না হলে বলেছে গ্রেফতার করবে কিংবা হচ্ছে তারা তাদের কাজ করতে পারবে, কেননা হাইকোর্টের রায় তাদেরও মান্য করতে হবে। তো এখন আপনাদের যে দেশে হাইকোর্ট টাকা দিয়ে বিক্রি হয় সে দেশে আসলে আমাদের এই ধরনের বৈশাখ থাকাই কি বা চলে যাওয়াই কি, মানে আসলে মানুষের মন মানসিকতাই ঠিক নাই যে আসলে সে কি করতে। একটু আগেই দেখছেন যে রাস্তাঘাটে যাত্রা বসে রয়েছে, পড়ে আছে। মানে এই ধরনের বিচার যদি ভবিষ্যতে আরো হয়, দেশ কিন্তু আসলে কর্ম পরিকল্পনা আছে। এখন আমাদের কি করার আছে? এখন আপিল করলেও তো আমরা সে রায় পাবো না। এখন আমাদের একটাই কাজ আছে, সেটা হচ্ছে রাজপথে আমরা যাইয়া হয়তো আমরা সরকারের কাছে কথা বলতে পারি। এই জন্যই আমরা কিন্তু
কিন্তু এরা এখান থেকে তো বলা হচ্ছে যে সরকারের সাথে কথা বলে অন্য একটা পদক্ষেপ আপনাদের নিতে হবে। তাহলে এক্ষেত্রে আসলে এখন কোনো কিছু ডিসিশন জানানো যাচ্ছে না, কারণ প্রতিনিধি ভাবে ধন্যবাদ। আমরা এখন সবাই প্রতিনিধি, আমার একটু কারণ এখানে তো আমাদের ভিতরে যখন আমরা চাকরি পাইছি তখন আমাদের গ্রুপ লিডার ছিল, কিন্তু এখন আমাদের সবার সমস্যা। এখন দেখা আমার যাচ্ছে একটা সবাই প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে 2 দিন পর পর বা একদিন প্রতিদিনই দেখা যাচ্ছে যে সুবিধা বঞ্চিত বৈষম্যের শিকার হওয়া কিছু গোষ্ঠী এখানে আসছে তাদের দাবি নিয়ে। বাংলাদেশে কি সব সেক্টরে এরকম বৈষম্য আর সিন্ডিকেট চলছে, কি মনে করছেন? এখন বাংলাদেশের সরকার পতনের পরও জানি না দেশের কি অবস্থা, তবে আমরা আমাদের নিজেদের নিয়ে ব্যস্ত। আমরা চাকরি পাই না, এটা তো এক ধরনের বৈষম্য হয়েছে। কারণ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তারা অলরেডি নিয়োগ করে চাকরি করতেছে, তাহলে আমরা তৃতীয় ধাপটা কি করছি? একটা জিনিস কমন সেন্সের বিষয়, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্রাইমারি 3টা ধাপ থাকে, সবাই আমরা জানি। তো 3টা ধাপের ভিতরে প্রথম 2 ধাপ তারা নিয়োগ পেয়ে গেছে, তাহলে তৃতীয় ধাপটাকে তারা কেন 93% এবং 7% দেবেন? এটা কমন সেন্সের হিসাব। এখানে একটা আমরা সবচেয়ে একটা কথা বাংলা প্রবাদে জেনে থাকি যে মানুষের বিবেক থাকলে আদালতে যাওয়ার প্রয়োজন হয় নাই। এখানে তো বিবেকই নাই, বিবেকটা নষ্ট হয়ে গেছে, মানুষের বিবেক আসতে নাই। তাহলে কিভাবে তারা এই ধরনের কর্মসূচি মানে গ্রহণ করে? এই ছিল আমার সর্বশেষ। ঠিক আছে, ধন্যবাদ। সব চ্যানেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই গভর্নমেন্ট আন্দোলন ছাড়া কোন জিনিসটা সুষ্ঠু সমাধান করছে সেটা এটা বলেন। এই গভর্নমেন্ট আন্দোলন ছাড়া কোন জিনিসটা সুষ্ঠু সমাধান করছে সেটা বলেন। সবাই শুনেন, যতক্ষণ আমরা নিয়োগ না পাবো ততক্ষণ আমরা রাস্তা আমি তো বুঝলাম না, এই যে 6500 একদিন দরকার আমার। সবাই এভাবে দাঁড়াইছেন কেন? নতুন দাবি নিয়ে আসছি, নতুন দাবি নিয়ে আসছি, আমাদের অধিকার আসছি। এখানে সবাই দাঁড়িয়ে আছেন কেন? শিক্ষকদের উপরে লাঠিচার্জ করতে চাই, শিক্ষকদের উপরে পুরো দেশ ইয়া করতে না। আমরা শিক্ষক আমাদের গায়ে কি হতে পারে আপনারা বলেন? একজন শিক্ষকের গায়ে পুলিশ হাত তুলবে, উপদেষ্টারা এসে বসে বসে দেখবে। এদেশে আইন কি মারা গেছে? এদেশের আইন কই বলেন? আজকে আমি শিক্ষক রাস্তায় নামছে মানে কি? পুরা শিক্ষা ব্যবস্থা রাস্তায় নামছে, উপদেষ্টা রাস্তায় নামছে। এই জাতির ভবিষ্যৎ কি বলেন? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের বর্তমান পরিস্থিতি কিন্তু উত্তপ্ত। প্রত্যেক পুলিশ কিন্তু এইখানে যে আইন সকল ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু বিতাড়িত করছেন সুবিধাবঞ্চিত এবং অন্যায়ভাবে বাতিল হওয়া সকল শিক্ষকদেরকে।
কত বড় বেলার যায় এগুলো ধরে নিয়ে গেছে আমাদের প্রতিনিধি ধরে নিয়ে গেছে আপনারা দেখেন আমাদের প্রতিনিধি ধরে নিয়ে গেছে পুলিশ ধরে নিয়ে গেছে প্রতিনিধি পুলিশ আমাদের বিরুদ্ধে আমাদের লোককে কেন নিয়ে গেল? কেন নিয়ে গেল? কেন নিয়ে গেল ভাই? কেন সরকারি লোক কেন নিয়ে গেল? কি ভাই সাইডে চলে যান, আমাদের লোক কেন নিয়ে গেল? আমাদের লোক কেন নিয়ে গেছে? এগুলো ভাইতামি নাকি? ঠিক আছে আমাদের বিজের বারবার বলছেন আমি আশা করি এরকম করেন না স্যার, প্লিজ ছেড়ে দেন। সাইডে যান, রাস্তা ছেড়ে দেন, জনদুর্ভোগ কমান। আপনাদের জন্য লক্ষ লক্ষ লোক দোকানে স্যার বলছেন তারাই নিছে, তারা আমাদের সাথে ছেলে খেলা করতেছে। আমরা মানসিকভাবে, শরীরপুর জেলার আমরা মানসিকভাবে, সামাজিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এক ড্রাইভারকে নিবে, রাষ্ট্র নিবে বলেন। আমরা এই ড্রাইভারকে নিবে, আমাদের এই ড্রাইভার যদি বলে যে তারা নিবে, আমাদের লাশ পড়বে, আমরা যাবো না অন্য কোথাও। আমাদের ইনজাস্টিস অফিসার আপনারা বলেন রিটকারীরা কিভাবে আগে থেকে জানে যে তারা জিতবে? তারা ফেসবুকে পোস্ট করে যে আমরা জিতে গেছি, আমরা হেরে গেছি, আমরা বিশ্বাস করি না, কারণ তাহলে রিটকারীরা কিভাবে জিতেছে? তারা নিজেই হেরে গেছে ইন্টারনেটের পক্ষে, তখন আমাদের পক্ষে বিশ্বাস সেই দেশের বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যায়, সেই দেশে কি আইন থাকে, সেই দেশে কি ন্যায্য বিচার থাকে? আপনারা বলেন আজকে বিচার চাই, ওই জায়গায় বিচার ব্যবস্থা নাই, বিক্রি হয়ে গেছে। কেউ কি আগে থেকে বলতে পারে? আমাদের ন্যায্য অধিকারের বিষয়ে আমরা চাকরি হয়ে যায়, সেই চাকরিটা ফেরত পাইতে চাই। আর কিছু আমরা কোনো আন্দোলন করি না, কোনো জ্ঞান জামা করি না, কিচ্ছু করি নাই। প্রধান উপদেষ্টা আমাদেরকে কথা দিছে, প্রধান উপদেষ্টা আমরা যদি মানববন্ধন করলাম, আমাদেরকে কথা দিছে তোমরা 6531 জন সবাই নিরাপদ, তোমরা আমাদের পরিবার, তোমরা মাঠে নামা মানি, তোমরা রাস্তায় নামা মানি, আমরা রাস্তায় নামা। আজকে সেই উপদেষ্টা আমাদেরকে কেন রাস্তায় নামাইল? কিভাবে আমাদের পরীক্ষা দেওয়া হয়েছে, রেজাল্ট হইতে হইতে সরকার পতনের পরে 2 মাস পরে রেজাল্ট দিছে। রেজাল্ট পাওয়ার পরে কাগজপত্র সব জমা দিচ্ছেন। আমরা স্যার এখানে কোনো হাঙ্গামা করতে আসি নাই, অধিকারের জন্য আসছি, জাস্টিসের জন্য আসছি। আচ্ছা আপনারা লজ্জা থাকা উচিত এমন উপদেষ্টা দেন। শিক্ষকেরা স্যার লজ্জা থাকা উচিত, উপদেষ্টা লজ্জা থাকা উচিত, লজ্জা। দেখেন দাঁড়ান, দেখেন এই দেখেন এই যে মেডিকেল টেস্ট, এই যে মেডিকেল টেস্ট, এই যে আপনার সামনে এখনো পর্যন্ত আমাদের কি শারীরিক আর্থিক ক্ষতি হয় নাই? মানসিক ক্ষতি হয় নাই? আপনারা দেখেন দুটা মানুষ আমরা প্রাইভেট চাকরি ছেড়ে দিছি, তারা কিভাবে বলেন উপদেষ্টা চালায় রাখবে, আদালত চালায় রাখবে আমাদেরকে। আমাদের সাথে এরকম ছেলে খেলার অধিকার তাদেরকে দিছে। এরকম যদি করতো তাহলে বলতো আমরা স্বেচ্ছায় আমাদের জীবন দিয়ে দিতাম। বলেন এখনো আমরা রাজি আছি, আমাদেরকে গুলি করতে বলেন, আমরা এখানে মরে যাবো। নিয়োগ
যাব না। সবার অধিকার আছে, নিজেদের অধিকার নিশ্চিত করার করতেই হবে। আমরা এখানে সবাই এই জন্যই আসছি, আমাদেরকে কেউ যেন বাধা না দেয়, পুলিশ যেন কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সাথে না ঘটায়। আমাদের এক ভাই ধরে নিয়ে গেছে পুলিশ, সাবধান, আমাদের প্রতিনিধিকে পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশকে আমরা সতর্ক করলাম এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা ঘটলে এর বিরুদ্ধে অবস্থান নিব। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, কেউ যেন আমাদের গায়ে একটা ফুলের টোকাও না দেয়। সবাইকে বলেন আপনারা একটু আমাদেরকে সাহায্য করলে আমরা হয়তো আমাদের অধিকারটা ফেরত পাইতে পারি, সেই প্রত্যাশা রাখতেছি। প্লিজ আমাদের একটু সাহায্য করুন। আজকে অন্য দিনের মতো আজকের হিসাবটা অন্য দিনের চেয়ে আলাদা। অন্য দিন কি হয়েছে, সবাই আন্দোলন করছে, রাস্তা নামছে, তাদের আমাদের দুজন গেছে, ওরা আনতে গেছে, ওরা আনতে গেছে। এর কারণ কি? এই মুক্তিবাদের পরিবারকে দেখাবো বলেন? আমি একটা মেয়ে, আমার কি পরিবার নাই, আমার কি মান সম্মান বলতে কিছু নাই? এই গ্রামের মানুষ কিভাবে কথা বলে আপনারা তো বোঝেন। হ্যাঁ, আমাদের নিয়ে হাসবে, শুধু হাসবে। হ্যাঁ, আমাদের তো মরা ছাড়া কোনো উপায় নাই। বাড়িতে গিয়ে মরা থেকে এখানে মরা ভালো না? আপনারা বলেন আমাদেরকে গুলি করতে বলেন, আমরা এখানে জীবন দিব বলেন। কিছু থেকে কিছু হলে পুলিশ কেন আনে? আমরা কি কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছি? করি নাই। কেন তারা পুলিশ দিয়ে আমাদেরকে ধাক্কাধাক্কি করে? আমরা সম্মানিত শিক্ষক, আমাদের গায়ে হাত তোলার সাহস তারা পায় কোথায়? হ্যাঁ, আমরা কিছুই চাই না। হ্যালো 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 আইনগুলো দর্শক, এই মুহূর্তের সচিবালয়ের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে অন্যায়ভাবে যাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে সেই শিক্ষকরা কিন্তু এখানে এসেছিলেন শান্তিপূর্ণ মানববন্ধন করতে এবং নিজেদের অধিকার আদায়ের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সেকেন্ড নাম্বার গেট থেকে কিন্তু তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এখন রাস্তার এই পাশে কিন্তু তারা অবস্থান নিয়েছে, তাদের ভিতরের একজন প্রতিনিধিকে গ্রেফতার করা হয়েছিল, তাকে কিন্তু অনেক অনুনয় বিনয়ের পরে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আমরা এখন মালা দাঁড়াই, আমরা কালকে থেকে বলছি যে আসে পজিটিভ নেগেটিভ একটা কিছু হলে আমরা এক পক্ষ আমাদের অলওয়েজ নেগেটিভ, আমাদের লাভ নাই, কোনো লাভ নাই। এরা কি এদিকে যাবে? এদিকে যাবে? হ্যাঁ হ্যাঁ, এদিকে চলেন, আমরা সামনে অ্যাডভান্স চলেন।
দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই শিক্ষকদেরকে এখান থেকে বিতাড়িত করা হচ্ছে এবং তারা কিন্তু জানিয়েছে তারা এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান করবে। ধানমন্ডি 32 নম্বর গেছিলাম বুঝছেন, ওইখানে তো ওইখান থেকে কিছু ফুটেজ নিয়েছি, পরে বাসায় আমার অনেক রাত হয়ে গেছে। সকালবেলা আমার মোবাইলে হচ্ছে চার্জ ছিল না, বন্ধ করে চার্জ দিয়ে আমি কালকে 10টার সময় প্রেস ক্লাব আর কাজ করে করবো, আর আমি ফুটেজ নিয়ে রাখছি। আদালত থেকে রায় হয়ে গেছে, কিসের আশ্বাস এখানে এনাদের দিবে না, ওনাদের হ্যাঁ হ্যাঁ বিচারপতি খুব অনেক হাসিছে আস্তে আস্তে। দর্শক দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে যারা যে অন্যায়ভাবে বাদ দেওয়া যে শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে কিন্তু পুলিশ কঠোর হস্তে দমন করে এবং তাদেরকে কিন্তু কঠোর পদক্ষেপের সাথে এখান থেকে বিতাড়িত করেছে। তারা কিন্তু এখন সচিবালয় ছেড়ে প্রেস ক্লাবের দিকে যাত্রা শুরু করেছে, তারা সেখানেও তাদের অবস্থান কর্মসূচি পালন করবে। ব্যানার আছে, ব্যানার আছে, আছে এবার ওই ব্যানার দেন, এই সবাই প্লেকার্ডগুলো হাতে নেন, সবাই এই এটা আপে ভাইরা ব্যানার 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 সামনে চল এই অনুদান সবাই ধরে সামনে দাঁড়ান। We want justice! 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 We want justice. We want justice! We want justice. We want justice! We want justice. We want justice!
বিচারপতি ঘুষ সরকার আছে বাবু আর হবে না বাবু সবাই একসাথে আসেন। We want justice. 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 সচিবালয় ছাড়া কোনদিন দাঁড়িয়ে দেখা হবে ধানমন্ডির মোবাইল নিয়ে এসেছি কালকে মোবাইল বন্ধ হয়ে গেছে অফিস থেকে ইয়ে দিচ্ছে না তাই না কিন্তু ধানমন্ডির ওটা তো চলতেছে অনেক আমি ভাবছি আপনি ওখানে আসছেন ওদের গায়ে ওখানে লেট আমরা
justice. We want 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 আমরা সবাই সরকার, পরিবার, আমরা সবাই সরকার, পরিবার, 5,000 পরিবার, আমরা সবাই সরকার, 5,000 পরিবার, আমরা সবাই সরকার, আমরা সবাই সরকার, আমরা সবাই সরকার, 5,000 পরিবার, আমরা সবাই সরকার, আমরা সবাই সরকার, 5,000 পরিবার, আমরা সবাই সরকার, 5,000 পরিবার, আমরা সবাই সচ্চার, 5,000 পরিবার, আমরা সবাই সচ্চার, 5,000 পরিবার, আমরা সবাই সচ্চার, আমরা সবাই সরকার, আমরা সবাই সরকার। পরিস্থিতি তাই ওখানে যাত্রী তুলাই লাগবে। রেকর্ড আছে, রেকর্ডটা চালু করে দিবেন। কি রেকর্ড? ওই যে বিচারপতিকে ওরা কিনে দিয়েছে, কিভাবে ওরা কিনে দিয়েছে, কিনে দিয়েছে ওরা, রেকর্ড আছে, প্রমাণ আমাদের কাছে আছে। বিচারপতি ঘুষ খাইছে, বিচারপতি ঘুষ খাইছে, আমাদের কাছে প্রমাণ আছে। পূর্ণ করার অধিকার আইনে নাই, আমাদের আইন আমাদের প্রতি অবিচার করছে, অবিচার চলবে না, 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 চলবে না। আমরা সবাই সচ্চার, আমরা সবাই সোচ্চার, আমরা সবাই সচ্চার, আমরা সবাই সোচ্চার, পরিবার, আমরা সবাই সোচ্চার। আমরা সবাই সচ্চার। আবার ফাঁসাতে হয়, গান ফাঁসাতে হয় খালি। শিক্ষক, 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 তুমি কে, আমি কে, শিক্ষক, শিক্ষক, তুমি কে, আমি কে, শিক্ষক, 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 তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, শিক্ষক, 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 তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, শিক্ষক, 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 তুমি কে, আমি কে, হাজার পরিবার, আমরা সবাই সোচ্চার, আমরা সবাই সচ্চার, পরিবার, হাজার পরিবার, আমরা সবাই সোচ্চার, আমরা সবাই সচ্চার, পরিবার, হাজার পরিবার, আমরা সবাই সচ্চার, আমরা সবাই সচ্চার, নিয়োগ নিয়োগ তালবাহানা, নিয়োগ নিয়োগ তালবাহানা, নিয়োগ নিয়োগ তালবাহানা, we want justice, 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 we want আমরা
justice. We want 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 justice. আমরা পরিবার আমরা সবাই সচ্চা আমরা পরিবার আমরা পরিবার নিয়ে তলওয়ানা নিয়ে তলওয়ানা নিয়ে তলওয়ানা নিয়ে তলওয়ানা আমি কে রাস্তা বলতে করে পাগল ফোন লাগে রাস্তা বলতে করে ফোন লাগে এখানে করলে হবে এখানে সময় আচ্ছা আচ্ছা